আমি আমি টুইট করেছি যে যে কঠোর শাস্তি হওয়া উচিত যাদের করেছে, আর ভারত সরকারকে রিকোয়েস্ট করব যেন এর পানিশমেন্ট খুব হেভি পানিশমেন্ট, কঠোর শাস্তি হওয়া উচিত যাদের করেছে। আমি টুইট করেছি যে যে কঠোর শাস্তি হওয়া উচিত যাদের করেছে, আর ভারত সরকারকে রিকোয়েস্ট করব যেন এর পানিশমেন্ট খুব হেভি পানিশমেন্ট। টেররিজম ক্যানট বি টলারেটেড। অত্যন্ত দুঃখজনক যে জিনিসটা ঘটেছে। কিছুদিন আগে আমিও কাশ্মীর ঘুরে এসেছিলাম, ভাবা যায়নি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে। ডেফিনেটলি যে খুবই খারাপ যেটা ঘটেছে, এবং আমার মনে হয় যে এটা সঠিক জবাব একটা আমরা দেখতে পাবো ভবিষ্যতে, কারণ খুব প্রয়োজন এটা। কারণ কেউ যদি ক্ষতি করে চলে যাবে সেটা কখনোই অ্যালাউ করা যায় না। তো আমার মনে হয় যে যারা অথরিটিস আছে তারা নিশ্চয়ই এখানে ভাববে আর সঠিক সিদ্ধান্ত নেবে। আমাকে বিতান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে, বাচ্চার দায়িত্ব নিতে বলেছে, আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছি কাঁধে। আমি সফল। আমি হিন্দুদের জন্য লড়ছি, সনাতনের জন্য লড়ছি, আর্ত পীড়িত হিন্দুদের পাশে লড়ছি। প্রমাণ হয়ে গেছে আমি সঠিক পথেই আছি। আমি কালো ব্যাজ লাগিয়ে কোথাও সোচ্চার, কোথাও নীরব, কোথাও মোমবাতি, কোথাও প্রদীপ, আপনারা সবাই প্রতিবাদে সামিল হন। বা ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা সেবক, আমরা আজকে সবাই ফোনে ফোনে যোগাযোগ করে রাস্তায় নেমেছি। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সাধারণ লোক আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছে। আমি গোটা রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীদের বলবো, আপনারা জাগুন, ঐক্যবদ্ধ হন। আগামী কয়েকদিন সর্বত্র ওং স্বস্তিক লিখ্য চিহ্ন দেওয়া ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে কালো ব্যাজ লাগিয়ে কোথাও সোচ্চার, কোথাও নীরব, কোথাও মোমবাতি, কোথাও প্রদীপ, আপনারা সবাই প্রতিবাদে সামিল হন। এর জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকের অপেক্ষায় থাকবেন না। আমি এই আবেদন আজকে কলকাতার রাজপথ থেকে করতে চাই। আমার সঙ্গে এই রাজ্যের প্রবীণ জাতীয়তাবাদী নেতারা অনেকেই আছেন, অর্জুন সিং, তাপস রায়, জিতেন তেওয়ারি এবং অনেকেই। আমি সকলের পক্ষ থেকেই একই আবেদন গোটা রাজ্যের মানুষকে করছি যে এই মুর্শিদাবাদ এবং কাশ্মীর একই মডেল। চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি, রাজনীতি পরে, নির্বাচন অনেক পরে, ভোট অনেক দূরে। আমরা সনাতনী, আমরা ভারতীয়, আমরা বদলা চাই, আমরা বদলা চাই। আমরা কূটনীতি, রাজনীতি দেখনা হয়, সোচনা হয় চাই না, আমরা বদলা চাই। 24 ঘন্টার মধ্যে 260টা একদম ভারতের স্থান, মান, বান, প্যারামিলিটারি এবং আর্মি। লড়াই করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছি, একবার নয় 5 বার যাব। ধুলিয়ানে, শামশেরগঞ্জে হাইকোর্ট অর্ডার দিয়েছে, অর্ডার মেনেই যাব। কবে যাবেন? 24 ঘন্টা আগে জানাতে হবে। এখনো অর্ডার আপলোড হয়নি। আজকে যদি অর্ডার আপলোড হয় আমাকে 24 ঘন্টা আগে জানাতে হবে। কালকে সম্ভব না, শুক্র অথবা শনি। প্রত্যেকবারই 24 ঘন্টা আগে জানার জন্য বলেছে। সরকার একজনকেই বাধা দিয়েছিল, তার নাম শুভেন্দু অধিকারী। আমি সফল। আমি হিন্দুদের জন্য লড়ছি, সনাতনের জন্য লড়ছি, আর্ত পীড়িত হিন্দুদের পাশে লড়ছি। প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকার একমাত্র আমার বিরোধিতা করেছে, এবং আমি ওখানে গিয়ে যাতে আপনাদের ইন্টারভিউ না দিতে পারি সে অর্ডারও বের করিয়েছি। কন্ডিশনাল ভিজিট, অনলি 1 পার্সন, দ্যাট ইজ শুভেন্দু অধিকারী। আমি সঠিক পথেই আছি। আমি মিছিলটা এগিয়ে দিচ্ছি। কেন আপনি কি মনে করছেন যে হঠাৎ এই যে কাশ্মীরে ভারতবর্ষকে চ্যালেঞ্জ করা, মোদিজিকে চ্যালেঞ্জ করা? দাদা, কাশ্মীর সে মুর্শিদাবাদ মোদিজির উপর ভরসা রাখুন, মুহূর্তের জবাব দেবেন। এর আগেও দিয়েছে, মাল্যদান করব, পরিবারের টাচে আমরা আছি। আমাকে বিতান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে, বাচ্চার দায়িত্ব নিতে বলেছে, আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছি কাঁধে। প্রথম জ্বালা কি? হারের জ্বালা, যে কি করে আমি হেরে গেলাম, কি করে আমার দল হেরে গেল, কি করে মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, সায়নী ঘোষ জিতে গেল, কি করে ভাঙড়ের মানুষ জেতাতে পারলো তাদের। এই হারের জ্বালা এত সাংঘাতিক
যে যবে থেকে ইলেকশন হয়েছে, যবে থেকে রেজাল্ট বেরিয়েছে, তারপর থেকে হুজুরের চোখে আর ঘুম আসেনি। সে কুৎসা, অপপ্রচার সবকিছুতে লেগে আছে, শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত। তারপরের জ্বালা কি? মনের জ্বালা। যে আমি এখানের ছেলে, আমি ভাঙরের বিধায়ক। সায়নী ঘোষ একটা বাইরে থেকে, একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে, ভাঙরের সাথে তার কি এত লেনা দেনা, ভাই ভোটে দাঁড়িয়েছে। শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, তাকে নিয়ে এত কিসের মাতামাতি? আমার থেকে বেশি কি করে সায়নী ঘোষ, শওকত মোল্লা এদেরকে ভাঙরের মানুষ ভালোবেসে ফেলেছে। এটা হচ্ছে মনের জ্বালা। আমি সিপিএম কে বলি, এদের তো লজ্জা শরম নিয়ে এরা তো দোকান কাটা। এটা ব্রিগেড সভা হলো না পিকনিক সভা হলো? আবার শুনলাম 500 করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে। আজকে আমরা এই দুটো বিধানসভা মিলিয়ে যা লোক জমায়েত করেছি, তার হাফ লোক ব্রিগেডের মাঠে হয়নি। আপনারা দেখবেন তার হাফ লোকও হয়নি। আর বড় বড় শুধু কথা, এই যে রাম বাম আর শ্যাম বলি না, আর এটা হচ্ছে ঘ্যাম, এই চার এখন একসাথে হয়েছে। আজকে সিপিএম এর একটা সভা হয়েছে। আমি সিপিএম কে বলি, এদের তো লজ্জা শরম নিয়ে এরা তো দোকান কাটা। সারা বাংলা বিধানসভাতে একজন প্রতিনিধিত্ব নেই। সারা বিধানসভা, সারা বাংলাতে প্রতিদিন মিথ্যা কথা বলে টিভির পর্দায় এসে। মানুষ এদেরকে গ্রহণ করছে না। হঠাৎ করে একটা এটা ব্রিগেড সভা হলো না পিকনিক সভা হলো? আজকে আমরা এই দুটো বিধানসভা মিলিয়ে যা লোক জমায়েত করেছি, তার হাফ লোক ব্রিগেডের মাঠে হয়নি। আপনারা দেখবেন তার হাফ লোকও হয়নি। আর বড় বড় শুধু কথা। আর ওখানে যা লোক এসছে, সেই লোকে অর্ধেকের বেশি হচ্ছে বিজেপিতে ভোট দেবে। খালি কোন রকম চা মুড়ি খাবার গাড়ি ভাড়া দিয়ে, আবার শুনলাম 500 করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে। এই হচ্ছে বিষয়। তাই এই রাম বামার শ্যাম, দিদি বারে বলে যদু মধু, আর একজন বলবো না, ওই ভাষাটা বলতে পারবো না, বলা ঠিক হবে না। এই তিনজন এক হয়েছে। এই তিনটেকে আগামী দিনে এদের শেকড়টাকে উঠে দেওয়ার জন্য আমি ভাঙড় ক্যানিং তথা গোটা বাংলার মানুষকে আবেদন রেখে সবাইকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।